দর্শক ইতিমধ্যে দেখছেন আপনারা এভাবেই বাজনার তালে তালে প্রবেশ করছে সমাবেশ স্থলে। আজ যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে জনসমুদ্রের রূপ নিতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, সেটিতে অংশ নিচ্ছে ইতিমধ্যে ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এভাবেই আসতে শুরু করছে আজকের এই সমাবেশ প্রাঙ্গণে। এবং সেখানে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন, তারাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন, যাদেরকে গতকালকে আমরা দেখেছি, গণমাধ্যমে আপনারা দেখেছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসেছে। এবং সেই সাথে আমরা দেখছি তাদের কাছে চাওয়া একটাই, যে তারা দলমত নির্বিশেষে সবাইকে যাতে ভোটের অধিকারটা দেয়, আমাদের কথা বলার অধিকারটা দেয়। এবং আমরা চাই যাতে এই দল সবাই ভালোবাসা পায় এবং নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ। আমরা আমাদের দলের মূলনীতি বাস্তবায়নের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের দলের মূলনীতি হচ্ছে ন্যায্য সুশাসন এবং ন্যায় অধিকার নিশ্চিত। আমরা ইনশাল্লাহ ছাত্র সমাজের এই বৈষম্য দূর করে ছাড়বো ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের চারিদিকে শত শত মানুষ রয়েছে এবং যার কারণে এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এমন একটি পরিস্থিতি বিরাজ করছে আজকে এই সমাবেশ স্থলে। প্রিয় দেশবাসী, গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গাজীপুর জেলা এবং মহানগর জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব এবং উদ্যোগে আজকে যেই মিছিলটি এসেছে, জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানিক পে অ্যাভিনিউতে বিকেল 3টায়। আমরা বিশ্বাস করি যে আমাদের ছাত্র তরুণদের এবং এদেশের অভিজ্ঞ নাগরিকদের, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষদের যেই নতুন রাজনৈতিক সংগঠনটি আসতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি, সেটি গণমানুষের পার্টি। আমরা গাজীপুরের পক্ষ থেকে, গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উচ্চারণ করতে চাই, একটি মধ্যপন্থী ধারার, অন্তর্ভুক্তিমূলক, বাংলাদেশপন্থী গণতান্ত্রিক ধারার এই রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট, মহান মুক্তিযুদ্ধের স্পিরিট এবং উপনিবেশবাদ বিরোধী যে আমাদের ঐতিহাসিক আন্দোলন, সেই স্পিরিট সমুন্নত রেখে এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ 2 বা সেকেন্ড রিপাবলিক গড়ে নেতৃত্ব দেবে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যারা থেকে যারা আসছেন, তারা যা বলছিলেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।